এই দেখো বৌদিদের বেডরুম। এখানে আছে একটা ছোট মিনি শোকেস, আর এই দেখো এই পুতুলটা ওর ছোটোবেলার পুতুল। এখানটায় কিছু শোপিস সাজানো আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। তো আজকে হচ্ছে মাসির বাড়িতে দ্বিতীয় দিন। আমি তো আছি ছোটো মাসির বাড়িতে। তো ঘুম থেকে উঠলাম, এই দেখো দিদা এসছে। দিদা বড় মাসির বাড়িতে ছিল, দিদা এসছে আর মাসি চা দিয়ে গেছে। এখন চা খাবো। সবাই লিকার চা খেয়েছে, বাট আমি তো লিকার চা খাই না, সেই জন্য দুধ চা দিয়ে গেছে। বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আজকে সকালের টিফিনে মাসি বানাচ্ছে, ছোটো মাসি দেখো এই যে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানাচ্ছে। তো সবাই মিলে তো এক জায়গাতেই খাওয়া দাওয়া হচ্ছে, কখনো ছোটো মাসির বাড়ি আর কখনো বড় মাসির বাড়িতে। তো আজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি যে দুটো দিন কত সুন্দরভাবে মাসির বাড়িতে কাটালাম সেগুলি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার দুই মাসির বাড়ি, দাদাদের বাড়ির সমস্ত ভিডিও বা রুম টুর সব শেয়ার করব। তার আগে দেখো এই যে পুচকে বাচ্চাটা কত কিউট দেখতে, তাই না? কিন্তু ওর মধ্যে অনেকটা কষ্ট লুকিয়ে আছে, কারণ ও হওয়ার পর দিনই কিন্তু ওর বাবা মারা গেছিলো। যে আমার মাসির বাড়ির পাশের একটা বাচ্চা, তো আমার বোনের কাছে দিয়ে গেছে পূজার কাছে, তো ও নিয়ে বসেছিল বাচ্চাটাকে। এমন টাকা, এই দেখো এটা হচ্ছে আমার মামার ছেলে। এই দেখো এখানে করেছে মাসি মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করেছে, আর এখানে হচ্ছে টক ডাল তো হয়ে গেছে, আর পাঁপড় ভাজা করেছে। তো এটা হচ্ছে বোনেদের ঘর, মানে ছোট মাসির মেয়ে বোন, ওর ঘর। তো এই যে এখানে আছে একটা ছোট মিনি শোকেস, আর এই দেখো এই পুতুলটা ওর ছোটোবেলার পুতুল। এখানটায় কিছু শোপিস সাজানো আছে। আর এই হচ্ছে বেড, শুভমিতা খেলা করছে। আর এই দেখো একদম সিম্পল ছোটোখাটো ঘরটা। আর ওদিকে একটা রুম আছে, ওই রুমটার মধ্যে ভাই পড়াশোনা করে। তো ওই রুমটার মধ্যে ভাই আছে, ওই রুমটায় ভাই পড়াশোনা করছে। এখানে ওর ল্যাপটপ, টেবিল, আর এখানেও পড়াশোনা করছে। চারিপাশে বাড়ি তো, আর ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। আর এই দেখো গাছগুলো, ফুল গাছ লাগিয়েছে। দেখো পুরো ছাদটা। আর এই যে পাশের বাড়ি, ওদেরও দেখো ফুল গাছগুলো কত সুন্দর। সন্দীপ ভাতটা মেখে দেবো আমি, সন্দীপ ভাত মেখে দেবো। ইয়ং দিদা, এই যে ইয়ং দিদা। সবাই দেখতে পায়, আপনার দেখতে ভালো। বেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো যেহেতু বাড়িতে তো মানে ঘুমানোর সময় পাওয়া যায় না, তো এই বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন এসেছি জামা কাপড় তুলতে। আর মারা যাচ্ছে, মা মাসি এরা যাচ্ছে হচ্ছে কি বৌদিদের বাড়ি। তো বৌদিরা যে নতুন বাড়ি বানিয়েছে বড় মাসির আর কি ছেলে আর বৌমা, তো ওই বাড়িতেই যাচ্ছে। আমাকে বলছিল, আমি তো গেলাম না। ওই দেখো মাসিরা সবাই যাচ্ছে বৌদিদের বাড়িতে ঘুরতে। বোন মাসি টাটা করে দিল সবাই। ওই তো যাও, টাটা যাও। সন্ধ্যার সময় মাসির বাড়ির থেকে বেরিয়ে, মানে ছোটো মাসির বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বড় মাসির বাড়ির দিকে। একদম মানে রাস্তার পরেই তো বাড়ি, 2-4টে বাড়ির পরেই। তো চলো দেখো একটা মন্দির আছে, কত সুন্দর মন্দিরটা, একটু শেয়ার করি। তো দেখো ছেলে এই যে খাবার কিনলো দোকানটা থেকে। খালি চা ওই তো মাসি নিয়ে আসছে তো খাবার। চিকেন দিয়ে খাবে, চিকেন। দেখো রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মাসি রান্না করেছে আজকে চিকেন, এই যে বড় মাসি।
আর এই যে শুভমিতা ঘুমাচ্ছিল, ওকে তুলে নিয়ে এসেছি ঘুমের ঘরে, এখন খাবে। আর ওখানে একটা চচ্চড়ি রান্না করেছিল কলা দিয়ে, সেটাই দিচ্ছে। না হা করো, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। পাতল না তাহলে মশলা ভাত মাগো ওইটা এখন একা না হ্যাঁ সায়নদীপ ভালো সাথে একাই খেতে পারে। সায়নদীপ মিঠি না না করো, তোমাকে খাইয়ে এখানে আমি খেয়ে নেবো, খেয়ে চলে যাবো ঘুমাতে, ঠিক আছে? এটা হচ্ছে ছোটো মাসি বাড়ির রাস্তা, আর এদিকটা হচ্ছে রোড। ওই দেখো এদিকটা হচ্ছে রোড, এদিকে হচ্ছে ওই দোকানটার পাশে হচ্ছে বোনের বাড়ি, মানে মামার মেয়ের বাড়ি, তার পাশের গলিতে হচ্ছে বড় মাসিদের বাড়ি। দেখো আমাদের পিকুর মতো দুটো, দেখো বাইরে বের করা রয়েছে, দুটোকেই কিন্তু ছাড়া রয়েছে। স্নান করিয়েছে, গা মুছছে ওরা। এবারে কথা মানে বকে বকে মাথা খারাপ করে যাবে। তুমি কথা কথা বলো এর সাথে, দেখি কথা বলে কিনা। বেশি লোক দুষ্টু 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 হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ দুষ্টু গড়াগুট দুষ্টু দুষ্টু আর যদি লোকজন গেলি দুষ্টু ভালো লাগে শুনতে। দুষ্টু ও দুষ্টু 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 নেমে গেছিস তুই খাবি? এই তুই খাবি? বুঝিদা খাবি? দুষ্টু খাবা, দুষ্টু খাবে তো মা দুষ্টু খাবে তো মাকে ডাক দে তো, মা মা। দুষ্টু কথা বলতো ওর সাথে একটু। দুষ্টু 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 যাবা দেখো আজকে দুপুরবেলাতেও ছোটো মাসি রান্নাবান্না করছে, আর এখানে করেছে এই দেখো ইঁচড় চিংড়ি, আর এখানে হচ্ছে মাটন কষা হবে, তো সেই জন্য আলু ভেজে রেখেছে। আর এই দেখো মাটন, আর ইঁচড় চিংড়ি করেছে বোন, তো বোনের ডিউটি আছে বলে বোন স্নান করতে চলে গেছে। বাবাবি আমার একটু আইসক্রিম দাও, কটা নিয়ে এসিস আইসক্রিম? আইসক্রিমটা ভালো মহাদেবের সাথে গিয়ে আর আইসক্রিম কিনে নিয়ে এসছে, এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। ওটা কি হাতে? ও চাবি। যাও 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 স্নান করে নাও, স্নান করে নাও। তো স্নান করা হয়ে গেছে, আর ওদিকে ছেলেকে নিয়ে গেছিলো আমার মামার ছেলে ভাই চুল কাটাতে, চুল টুল কেটে চলে এসছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর মেলা হয়ে গেছে, ক্লিপগুলো দিয়ে আটকে দিয়েছি, কারণ হাওয়ায় যাতে উড়ে না যায় সেই জন্য। নিচে নেমে যাই, ছেলে মেয়েগুলো এত জ্বালাতন করছে। আর যাই হোক, মানে অনেক দিন পর বাইরে এসেছি, বাড়িতে তো ছেলে মেয়ের জ্বালাতন আর সারাদিন কাজ বাজের জন্য আমি একদম পাগল হয়ে যাই। দুটো দিন একটুখানি রেস্ট আছে। আর আজকে হচ্ছে খাসির মাংস, মাসি রান্না করছে। স্নান করা হয়ে গেছে, স্নান করে
একদম সিঁদুর টিঁদুর করে তারপরে চলে এলাম। আর ছেলেকে পাঠিয়েছি স্নান করতে। এখানে এসেও তো দুষ্টুমি একদমই বন্ধ নেই, ভীষণই ডিস্টার্ব করছে। তো যাই হোক একটু বসে থাকি। দেখো ছেলে ওই যে দরজা বন্ধ করে দিয়েছে দুই দিকেরই, আমাকে বেরোতে দেবে না বলে দরজা বন্ধ করে রেখেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর দেখো দুপুরবেলায় যে খেতে বসে পড়েছি, আর এই যে বড় মাসি দিচ্ছে। এটা হচ্ছে নিম পাতা দিয়ে আর আলু দিয়ে ভাজা। ও মাসি আর একটু দাও তো, এটা অল্প একটু দিবা, একদম একটুখানি। ভাত বেশি হয়ে গেছে আমার। আর এই যে হচ্ছে ইঁচড় চিংড়ি। সায়নদীপ ইঁচড় চিংড়ি দিয়ে খাবে, তাই তো সায়নদীপ? জল জল দেওয়া হবে, জল দেবে। ওদিকে মাসি মাটন তুলছে। ইঁচড় চিংড়িটা কেমন লাগছে? দেখো এই যে দই দিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। অল্প অল্প দাও দই, বাবা দই তো তুমি খাও। হ্যাঁ দই খাই, ও ভাবছে অন্য কিছু। শুভমিতাকে দিয়ে যাও। দিয়েছে, ধরো ধরো ধরো, থামস আপটা খেয়ে নাও, খেয়ে হজম করো। উঠে বসো, উঠে বসে খাও, বসে খাও, বসে খাও। সায়ন ভাই এসছে, দেখেছো? সায়ন ভাইকে কি তুমি দেখেছো? তাড়াতাড়ি খাও বাবা, তাড়াতাড়ি খাও, খেয়ে গ্লাসটা দাও আর একটু শুয়ে পড়ো। অত খাওয়া দাওয়ার পরে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। দেখো তারপর হচ্ছে বিকেলবেলাতে যাচ্ছি ওই দাদা আর বৌদিদের বাড়িতে। আর যেতে যেতে রাস্তাতে এত সুন্দর এই যে লেবু গাছগুলো, পাতি লেবু গাছগুলো এত সুন্দর লাগছিলো, বেশ সুন্দর লেবু হয়েছিল গাছগুলো। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পর এখন এসছি দাদা বৌদির বাড়িতে ঘুরতে, নতুন বাড়ি বানিয়েছে, এখনও আসিনি, তো এলাম। এই দেখো বৌদিদের বেডরুম, দেখো ঘরগুলো কত বড় বড়, দেখো অনেকগুলো রুম বৌদিদের, চারিদিক থেকে শুধু রুম। এইখান থেকে ঢুকবে, ওদিক থেকে বেরোবে, আবার এদিক থেকে বেরোবে, এরকম চার মানে অনেকগুলো রুম। শুভমিতা বোর্ড পেয়েছে, এখন বোর্ডেও একটা আঁকবে, সেই জন্য ওর মামামের কাছ থেকে গিয়ে নিয়ে আসলো, মানে বৌদির কাছ থেকে গিয়ে বলছে কি আমি আঁকবো, আমাকে একটু দাও মার্কারটা। তো নিয়ে আসলো। এই দেখো কি আঁকছো ভাবি? এটা পাক পাক মানে হাঁস আঁকছো? তাই হয়নি? হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে। ওই তো রুমাল। এই দেখো মা আর মাসিও চলে এসছে ঘুরতে, ছেলেকে নিয়ে এসছে। আর এই যে দাদার বাড়িতেই তো এসছি। ওই যে সায়নদীপ চলে এসছে, এই যে হচ্ছে দাদার ছেলে। দেখো কত অ্যালোভেরা গাছ। আর ঘরে দৌড়ে তো কাজ চলছে, যেহেতু নতুন বাড়ি। এই দেখো এগুলো সব কাঁচা, কাজ চলছে, হাত দিও না। থেকে সব চারিপাশে বাড়ি, এই সাইডটা একটা মাঠ আছে, ওই যে একটা বাড়ি। আর এই যে ওদের জলের ট্যাঙ্কি, যেহেতু নতুন বাড়ি তো সমস্ত কিছু আর কি করছে, গোছাচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। ও বাবা করো না। দেখো দুই বোন ছেলে সব মিলে গল্প করছে। চলো নামো সব। শান্তি চা বিস্কুটটা খেয়ে নে, মোবাইলটা রাখ। কোনো চা নাও, চা নাও। মা নাও, চা নাও, মা চা নাও।
লক করে রাখো সাইডে লক করে দাও দিয়ে চাটা খেয়ে তারপরে আমার চাইও বন্ধ করে দাও এটা ফাস্ট আছে এটা বানানি এটা দিয়েছো না চপ নাও সবাই একটা করে স্যান্ডউইচ ভাই না একটা করে ওরা ওরা শুধু স্যান্ডউইচ ওই কি দিয়েছিস স্যান্ডউইচ দিয়েছে আরে চপ দে স্যান্ডউইচ আমার স্যান্ডউইচটা চপ দাও আমি খাবো না। খাও খাও স্যান্ডউইচটা চপ দাও স্যান্ডউইচটা চপ দাও দেখো না স্যান্ডউইচ আচ্ছা ওদেরকে এটা স্যান্ডউইচ আচ্ছা দুধটা নিয়ে আসি তাহলে হ্যাঁ স্যান্ডউইচ হলো তুমি নিয়ে আসো মাসি স্যান্ডউইচ মানে তুমি নিয়ে এসো সবাই ওটা আলাদা করে সস সবাই তো এই বাড়িতে পুরে টুরে চপ মুড়ি টুড়ি খেয়ে এখন চলে যাচ্ছি মাসির বাড়িতে চলো সবাই রেডি হয়ে বেরিয়ে আসো সকাল ঘুম থেকে উঠেই একদম রেডি হয়ে গেছি চা বিস্কুট খেয়ে আর ছেলে আর মেয়েকে খাইয়েছিলাম ম্যাগি তো মাসিরা বলছিল ভাত বসানোর কথা বা রুটি বানাবে আমরা খাইনি কারণ কি সকাল সকাল যত যাব বাড়িতে গিয়ে আবার কাজবাজ করতে হবে তো দেখো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি ওই যে সায়নদীপ আর এই যে ভাই হচ্ছে আমাদের বসিরহাট ঘোরার লাস্ট দিন তো দেখো এই যে ঘুরে ফিরে বাড়ি চলে যাচ্ছি ওই দেখো মা মাসিরা সব আসছে তো তোমাদের মাসি আসি দিদা কান্না করে কান্না করে ছোট মাসি দেখো নদীটা দেখো স্পিড দেখা যায় না আগের দিন হেঁটে হেঁটে রানিং বাস পেয়ে গেছি রানিং বাসে আমরা উঠে পড়েছি এই দেখো সিটও পেয়েছে বসে পড়েছি মেয়েকে নিয়ে আর সায়নদীপার ভাই বসেছে সামনে বাসের সামনে দেখতে দেখতে যাবে গাছ রোদ্দুরে গাছ চলে এসেছি বাড়িতে গ্রামের ঠান্ডা হাওয়া আর ওদিকে কি গরম বাবা পিকু